الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত ভাই সকল, রাজা, উম্মিদ, আশা এটি একটি এমন বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে চান যে যেন আমরা তার কাছে আশা করি। আশার বিপরীত হচ্ছে নিরাশা। আল্লাহ তাআলা থেকে যেন আমরা নিরাশ না, আল্লাহ তাআলার কাছে আমরা আশা করব। কেন তিনি এটা পছন্দ করেন? এ কারণে যে যখন কেউ কারো কাছে আশা করে, কারো কাছে যখন কেউ আশা করে, যার কাছে আশা করা হয় সে হয় মহান, বড়, আর যে আশা করে সে হয় তার চেয়ে ছোট। আল্লাহ তাআলা চান যেন আমরা আমাদের বশ্যতা এবং আমাদের যে অভাব এবং আমরা যে মুখাপেক্ষী, এই মুখাপেক্ষিটা যেন আমরা প্রকাশ করি আল্লাহ তাআলার কাছে। সেই কারণে না আমরা হচ্ছি বান্দা, আমরা তার দাস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবনা আদম আন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি, হে আদম সন্তান, তুমি আমাকে ডাকলে না, আমার কাছে আশাও করলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম হাত্তা ইল্লা ওয়া হুয়া ইহসানুদ যান বিরাব্বিহ, মৃত্যুর পূর্বে যেন মানুষ তার রবের সম্পর্কে সুআশা রাখে, সুধারণা রাখে। তাহলে বোঝা যাচ্ছে যে আশা করা আল্লাহ তাআলা এ কারণেই পছন্দ করেন। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, আশার মধ্যে কিন্তু একটা ভয়ের দিক আছে। মানে যখনই কারো কাছে কোনো কিছু আশা করা হয় তখন এই ভয়টাও থাকে যে কে জানি পাবো কি পাবো না, দিবে কি দিবে না। তাই আল্লাহ তাআলার কাছে যখন আমরা আশা করি তখন এই ভয়ও থাকে যে কে জানে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমার কবুল করবেন কি করবেন না। দুনিয়াতে আমরা কিছু মানুষ আছি যারা শুধুই আশা করি। কেমন? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে, আমি একটু মদ পান করলাম তো কি হলো, ক্ষমা করবে। আমি ব্যভিচার করেছি, কি হবে, আল্লাহ ক্ষমা করবে। আমি সুদ খেয়েছি, কি হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমি অমুক গুনার কাজ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমি অত্যাচার করেছি, কারো উপর ক্ষমা করবে। আমি কারো মাল সম্পদ আত্মসাৎ করে নিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ দয়ার সাগর ইত্যাদি। এগুলা হচ্ছে এমন আশা যেখানে শুধু আশা আছে কিন্তু তার সাথে ভয় নেই। মনে রাখতে হবে, সঠিক আশা হচ্ছে সেই আশা যেই আশার সাথে সাথে কবুল না হওয়ারও ভয় থাকে। আর নিছক শুধু আশা দ্বারা কোনো কিছুই অর্জন হয় না। আপনি দুনিয়াতে যদি কারো কাছে শুধুই আশা করে যান আর অর্জন কিছু না করেন তাহলে কিন্তু সেই আশা পূরণ হয় না। সঠিক আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে এই যে মানুষ তার কাছে আশা করবে নেক আমলের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে। আপনি কিছুই পেশ করলেন না আর আশা করেন, শুধুই আশা করেন, সেটা দুনিয়াতেও কিন্তু কাম্য না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে হবে নেক আমল করার পর। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন সৎ আমল করে। তাহলে রবের সাথে সাক্ষাতের সময় সৎ আমল করতে হবে, তাহলে সাক্ষাতের আশা করা যায়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে যেন কাউকে অংশী না করে, শিরক না করে। তাই যে ব্যক্তি পৃথিবীতে শিরক করে সে আল্লাহর কাছে কিছু আশা করতে পারে না, কিন্তু যে শিরক করেনি এবং সৎ আমল করে সে আল্লাহ তাআলার কাছে আশা করতে পারে। উল্লেখ্য, আপনি যদি একটা পরীক্ষার পেপারে কিছুই না লিখেন আর পাশের আশা করেন তাহলে কিন্তু পাশ হওয়া যায় না। তবে যদি আপনি কিছু লিখেন, যদিও তাতে ভুল ত্রুটি থাকে, তাহলে কিন্তু পাশের আশা করা যায়। তো পৃথিবীতে মানুষ যদি শুধু আল্লাহ তাআলার কাছে আশাই করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, সব কিছু দুনিয়াতে তার অবাধ্য কাজ করে গেলাম, নামাজ পড়লাম না, রোজা করলাম না, ফরজ বিধানগুলি মানলাম না, আবার হারাম কাজে লিপ্ত হলাম আর শুধু ভাববো, আশা করব যে আল্লাহ আমাকে ক্ষমা করবে, এরকম আশা ঠিক না। যেরকম আপনি পরীক্ষায় কিছু না লিখে আল্লাহ পাশ করার আশা করতে পারেন না, তেমন আল্লাহ তাআলার কাছে সৎ আমল না করে, আল্লাহর জন্য সৎ আমল না করে তার ক্ষমা ও জান্নাতের আশা করা আসলেই কিন্তু বিচক্ষণতা নয়। সেজন্য সত্যিকার আশা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে, সুআশা রাখতে হবে সৎ আমল করার মাধ্যমে। আরেকটি কথা,
মানুষ যদি দুনিয়াতে মানুষের কাছেই আশা করতে লাগে, যেমন কেউ তার সন্তানের আশা করছে বিশেষ বাবার কাছে, কেউ তার চাকরির আশা করছে কোথাও বিশেষ নজরানা দিয়ে, কেউ তার জিত এবং বিজয়ের আশা করছে বিশেষ কারো কাছে, তাহলে ভাবতে হবে এটা আল্লাহ ব্যতীত অন্যের কাছে আশা, যেই আশাই কিন্তু শিরকে পরিণত হয়। আর শিরকারের কোনো আশা আল্লাহ তাআলা কবুল করেন না, যেমন একটু আগে শুনলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।